ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত শব্দ দূষণ হয়নি। মসজিদের মাইকের আওয়াজে আপনার শব্দ দূষণ হয়নি, মন্দিরের মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার ঘুমটার আওয়াজে শব্দ দূষণ হয়নি। আর আজকে আপনারা আসতে শব্দ দূষণ হয়ে গেল। কি চাইছেন আপনারা? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার নেপালের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আর আপনি তো রাজ্য সরকার, পালাবার রাস্তাটা ঠিক করে রাখুন। মহামান্য আদালতের রায় যে শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আপনার বাণিজ্যিক এলাকায় 65 ডেসিবেল, রাতে হচ্ছে 55 ডেসিবেল, শিল্পাঞ্চল এলাকায় 75 ডেসিবেল, রাতে হচ্ছে 70 ডেসিবেল, আবাসিক এলাকায় আপনার দিনে হচ্ছে 55 ডেসিবেল, রাতে হচ্ছে 45 ডেসিবেল, সাইলেন্ট জোন দিনে হচ্ছে 50 ডেসিবেল, রাতে হচ্ছে 40 ডেসিবেল। আমরা সেই আইন মেনে আমরা প্রত্যেকে আমরা মাইকের সাউন্ডটা বাজাবো। প্রয়োজন হলে আমরা আরও সাউন্ড কমিয়ে দেবো। যেখানে 70 ডেসিবেল কথা হয়েছে সেখানে আমরা 50 ডেসিবেল করব। যেখানে করা হয়েছে 45 ডেসিবেল সেখানে আমরা 40 ডেসিবেল করব। কিন্তু মাইক আমরা খুলব না। যারা প্রয়োজন মনে করবে তারা এসে মাইকটা খুলুক। এবং প্রত্যেকটা মসজিদ কমিটি সহ ইমামের কাছে আমি অনুরোধ করব, যারা খুলতে আসবে তাদের কাছে আপনারা কৈফিয়ত নিন যে আপনারা মাইক খুলতে আসছেন, আপনার কাছে কি নোটিশ আছে। কারণ আপনার আদালতের কোনো রাইট দেয়নি, আদালত কোনো পাওয়ার দেয়নি যে পুলিশ প্রশাসন গিয়ে মাইক খোলাবে। এ পাওয়ার কিন্তু আদালত দেয়নি। সাউন্ড কমাবার জন্য আদালত আদেশ দিয়েছে, আমরা সেই আদেশ আমরা মেনে চলবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে এটা কোনো নতুন আইন নয়, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাশ হয়েছে, এখন আমাদের বলে লাভ। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার বর্তমান রাজ্য সরকার এখন কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, কিছু খুঁজে পাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় ইনি ফ্লপ খেয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় ফ্লপ খেয়ে যাচ্ছে। আজকে আপনি দেখেন অন্নপূর্ণা যে আপনার যোজনা যারা করেছে, এখনো পর্যন্ত মহিলারা সে টাকাটা পায়নি, বেকার ভাতা পায়নি। অনেক অনেক জায়গায় খবর পাচ্ছে আপনার স্কুলের টাকাটাও লেট করছে, মাদ্রাসার আপনার শিক্ষকদের মাইনেটাও লেট করছে। তা ইনি কি চালাবে বলতে পারছি না। তবে ইনি পাস করেছিলেন গুন্ডা দমন আইন, তবে ওটা গুন্ডা দমন আইন নয়, মোল্লা দমন আইন করার চেষ্টা করেছিলেন। এখনো পর্যন্ত আমার হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টের অ্যাডভোকেটদের সঙ্গে কথা হয়েছে, তেনারা বললেন এটা এখনো আইনে পরিণত হয়নি, এখনো পর্যন্ত রাষ্ট্রপতি এই আইনে সই করেননি। তাহলে অতএব আজকে আমার রাজ্য সরকার বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করে বলছে যে আমরা অমুক 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 এদের বিরুদ্ধে আমরা গুন্ডা দমন আইনে আমরা আওতায় নিয়ে আসবো। এখনো পর্যন্ত সেই আইনটা লাগু হয়নি। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, সজাগ হন, মজবুত হন এবং দেশের জনগণ কিভাবে বাঁচবে, রাজ্যের জনগণ কিভাবে বাঁচবে সেদিকে আপনারা টার্গেট করুন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে প্রশাসন নাকি মসজিদের ইমামদেরকে ডেকে থ্রেট দিচ্ছে। মসজিদ পরিচালনা করার জন্য মসজিদ কমিটি আছে, তাহলে প্রশাসন দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে বিগত দিনে আমরা সরকার দেখেছিলাম 15 বছরের সরকার, তারা পুলিশকে কন্ট্রোল করেছিল। এখন নতুন করে যে সরকার আসছে ইনারাও পুলিশকে কন্ট্রোল করছে। আমি পুলিশদের দোষ দেবো না, সরকার যেভাবে বলবে, সরকারি আমলারা যেভাবে বলবে, নেতারা যেভাবে বলবে, পুলিশ সেভাবে করতে বাধ্য। কারণ যদি সেই আদেশ পালন না করে সেই পুলিশ প্রশাসন ভাইদেরকে অন্য অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, এমন একটা জায়গায় পাঠিয়ে দেবে সে ঘুরে দাঁড়াতে পারবে না। অতএব তার চাকরি বাঁচাবার জন্য এদের নির্দেশ মেনে চলছে। তবে আমিও পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের একটা পাওয়ার আছে, আপনারা যে বর্দিটা পড়ছেন এর একটা পাওয়ার আছে। আপনারা কারো গোলামতি করার জন্য এই বর্দিটা পড়েননি, আপনারা পোশাকটা পরেছেন যে দেশের জনগণকে সেফটি দিবার জন্য, দেশের জনগণকে বাঁচাবার জন্য, দেশের সম্পদকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য। আর আজ আপনারা ওই চোর চুট্টা চিটিং বাসদের দালালি করার জন্য আপনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা অশান্তি লাগাবার চক্রান্ত করছেন। তবে অবিলম্বে আমি পুলিশ প্রশাসনের কাছে আমি জোরহাত করে বলবো, এদের পাল্লায় না পড়ে আপনারা যে পাওয়ার আছে আপনারা আপনাদের পাওয়ারটাকে লাগু করুন। অবশ্যই দেখবেন আমার দেশে হিন্দু মুসলমানে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ফিরে আসবে। আর না হলে
এরা চাইছে, বিশেষ করে এই বর্তমান যে সরকার, এদের কিছু আমলা আছে, এদের কিছু নেতা আছে, এদের কিছু পা চাটা কিছু রয়েছে, পাতাখড়ি কিছু আছে, এরা আজকে একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছে, একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছে। আগামী 16 তারিখে নাকি এরা আপনার একটা ব্যবস্থা করবে পশ্চিমবাংলায়, মুসলিম নিধন করার পরিকল্পনা করছে। আবার কেউ কেউ হুমকি দিচ্ছে যে 2 ঘন্টা আমাদের ছাড় দেওয়া হোক, আমরা মুসলমানদের কুচুকাটা করে ভাগীরথীতে ফেলে দেবো। এটা আমি বলছি, পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা 2 ঘন্টা নয়, ওরা চেয়েছে 2 ঘন্টা, আর আমি সাফেরি সিদ্দিকী বলছি ওদেরকে আপনি 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা ওদেরকে সময় দেন মুসলিম নিধন করার জন্য, দেখি ওরা কেমন মুসলমানদের নিধন করতে পারে। এর বিরুদ্ধে কোনো সরকারের স্টেপ নেবে না। আজকে পোস্টে এক এক রকম ভাবে কমেন্ট করছে, এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, এদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেই। আজকে মুসলমান কোনো কাজ করতে গেলেই তাদের বিরুদ্ধে চড়াও হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন? আজকে মুসলমান এতটাই খারাপ হয়ে গেছে আপনাদের কাছে, মুসলমান এতটাই নিকৃষ্ট হয়ে গেছে আপনাদের কাছে। তাহলে তাই যদি হয়, পাওয়ার তো আপনাদের, প্রধানমন্ত্রী আপনার, স্বরাষ্ট্রমন্ত্রী আপনার, মুখ্যমন্ত্রী আপনারা, সবই তো আপনাদের, পুলিশ আপনাদের, আইন আপনাদের, আদালত আপনাদের। তাহলে সবই যদি আপনাদের হয়, তাহলে আপনারা কি পাচ্ছেন না মুসলিম সমাজটাকে পুরো একদম দেশ থেকে মুছিয়ে তাড়িয়ে দিতে? সেই ব্যবস্থা করুন না। যে তাতেও যদি অসুবিধা হয়, যে অন্য অন্য দেশ দেখলে অসুবিধা হয়ে যাবে, তাহলে যেমন ওই করোনার টিকা দিয়েছিলেন, ওই রকম টিকা দিয়ে মুসলিম সমাজটাকে শেষ করে দেন। আমার তো মনে হয় যেমন হিটলার করেছিল, যেমন হিটলার ইহুদিদেরকে শেষ করেছিল, শেষ করার জন্য নানান রকমের ফন্দি করেছিল। তাদের আগে আপনার ধর্মীয় কিতাবগুলোকে, ধর্মীয় বইগুলোকে তারা ব্যান করেছিল, তারপরে চাকরির ক্ষেত্রে তাদেরকে ব্যান করা হয়েছে, রাতারাতি তাদের উপর হামলা চালিয়েছে। আমারও তো মনে হয় যে আজকে আপনারা ঠিক ওই হিটলারের মতো মুসলিম সমাজটাকে শেষ করার জন্য আগে মাদ্রাসাগুলো শেষ করছেন, ওয়াকাফ সম্পদ ছিনিয়েছেন, তারপরে মুসলমানদের আপনার মসজিদগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছেন, রাস্তায় নামাজ পড়া বন্ধ করছেন, তারপরে একের পর এক মুসলিম সমাজটাকে চাকরি দিক থেকে বহিষ্কার করবেন, মুসলিম সমাজটাকে শেষ করার প্ল্যান করছেন। অত যদি না করে, আমার মনে হয় টিকার নাম করে বিষ দিয়ে মুসলিম সমাজটাকে মেরে দেন। ভোটের সময় আমরা শুনেছিলাম বিজেপি বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বাংলাদেশি ঘুষপেটিয়াদেরকে তাড়াবো। আমরা 2026-এ দেখলাম বাংলাদেশেরই একজন তসলিমা নাসরিনকে এনে আমাদের বাংলায় সম্মাননা দেওয়া হলো। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে এরা বলে এক করে আর এক, এরা বলে এক করে আর এক। এরা বাংলাদেশ ঘুষপেটিয়া তারাবার নাম করে বাংলাদেশের ঘুষপেটিয়া, বাংলাদেশ থেকে যাদেরকে তাড়িয়ে দিয়েছে, যারা বাংলাদেশের আইন কানুন সংবিধানকে যারা ধ্বংস করছে, তাদেরকে এরা আশ্রয় দিয়ে তাদের গলায় ফুলের মালা দিচ্ছে। আবার তারা কেমন হবে? তবে কি তসলিমা নাসরিনকে কি বিজেপি এনেছে কি ভোটের ছক করার জন্য পুরো অঙ্ক? না, আমি তো ভেবেছিলাম তসলিমা নাসরিনকে নিয়ে এসে হয়তো বাংলার কোনো জনগণের কোনো উপকার করবে, কিন্তু ও তো দেখছি তসলিমা নাসরিনকে অ্যাকচুয়ালি নিয়ে এসছে মুসলিম সমাজটাকে খ্যাপাবার জন্য, রাস্তায় নামাবার জন্য। এরা পাচ্ছে না মুসলিম সমাজটাকে রাস্তায় নামিয়ে মুসলিম সমাজটাকে শেষ করব, তাদেরকে কেস দিয়ে দিয়ে জেলে ঢুকাবো। তবে আমি আপনাদের মাধ্যম দিয়ে যারা মুসলিম সমাজটাকে কেন্দ্র করে, বিশেষ করে মুসলিম সমাজকে জিহাদি বলে, নানান রকম মৌলবাদী বলে মুসলিম সমাজটাকে ক্রিটিসাইজ করে বেড়াচ্ছেন, আমি তেনাদের উদ্দেশ্যে বলবো, হাজার চেষ্টা করেন মুসলমানকে চট করে রাস্তায় নামাতে পারবেন না। এরা চুপ আছে বলে ভেবে নেবেন না যে এরা অসহায়, না, এরা অসহায় না। এরা যখন রাস্তায় নামবে না, যখন হুঙ্কার দেবে না, আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। মসজিদের মাইক খুলতে হচ্ছে, ছি 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 ছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন, লজ্জা করে না আপনাদের? আজকে আপনারা মুসলিম সমাজটাকে টাইট করার জন্য আপনারা একের পর এক আইন পাস করলেন, আপনারা মুসলিম সমাজটাকে শেষ আপনার টাইট করার জন্য আপনারা করলেন কি, গরু খাওয়া বন্ধ করে দিলেন, ঠিক কুরবানির কদিন আগে ঘোষণা করে দিলেন, তারপরে বললেন রাস্তায় নামাজ পড়া যাবে না, তারপরে আপনারা কি করলেন, তসলিমা নাসরিনকে নিয়ে এসে পশ্চিম বাংলায় মুসলিম সমাজের নামে আপনারা বদনাম করালেন, মুসলমানদের হেনস্থা করলেন। এখন আবার আপনারা নতুন করে শুরু করলেন কি, মসজিদের মাইকগুলো খোলা হোক, শব্দ দূষণ বন্ধ করা হোক। ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত
শব্দ দূষণ হয়নি, মসজিদের মাইকের আওয়াজে আপনার শব্দ দূষণ হয়নি, মন্দিরের মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার ঘুমটার আওয়াজে শব্দ দূষণ হয়নি, আর আজকে আপনারা আসতে শব্দ দূষণ হয়ে গেল। কি চাইছেন আপনারা? খুলে বলুন। আপনারা মুসলমানদের রাস্তায় নামাতে চাইছেন, তাদেরকে দেশদ্রোহী মামলা লাগিয়ে গুন্ডা দমন আইনের আওতায় ফেলে দিয়ে তাদেরকে জেলে পচিয়ে মারতে চাইছেন, মুসলিম সমাজের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছিনাবার পরিকল্পনা করছেন। এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। মুসলমান নীরব আছে বলে ভাববেন না মুসলমান মানে ভয় খেয়ে গেছে। আজকে মুসলমান মুখ বুজে সব সহ্য করছে বলে, আপনার সব আইন মেনে নিচ্ছে বলে আপনি ভাববেন না যে মুসলমান আজকে ভীতু হয়ে গেছে। না না, আপনি যত পারেন আইন লাগু করুন, যত পারেন মুসলিম সমাজটাকে আপনি টাইট করার চেষ্টা করুন। তবে একটা কথা বলি, বেশি টাইট দিলে কিন্তু পেঁয়াজ কেটে যায়। যত টাইট দেবেন একদিন না একদিন পেঁয়াজ কাটবে, আর সেই দিন পালাবার রাস্তা খুঁজে পাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার নেপালের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার কি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আর আপনি তো রাজ্য সরকার, পালাবার রাস্তাটা ঠিক করে রাখুন। জিরো টলারেন্সটা বাদ তো গেলি। Yes. জিরো টলারেন্স বলতে হবে। না না না, এই